হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভ্লগ। আমি দেবলীনা। আমার ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। তো আজকের ভ্লগটা একটু অন্যরকম। এখন বাজছে রাত্রির 1:30 আর আমি চলে এসেছি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে। তো হঠাৎ করে রাত্রিবেলা মনে হলো যে ঘুরতে বেরিয়ে পড়ি। কারণ হচ্ছে গিয়ে অনেকদিন বাদে আমি বেনারস এসেছি। তো আর ওয়েদার এত সুন্দর, এত ভালো, এত মনোরম, মানে হালকা হালকা ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টির একটা ছাঁট আর অসম্ভব হাওয়া, ঠান্ডা একটা ওয়েদার। আর এতদিন বাদে বেনারসে আসা, না বেরোলে হয়। তো ভাবলাম তোমাদের সাথে আমার এই ছোট্ট ঘুরতে আসার এনজয়মেন্টের মুহূর্তগুলো শেয়ার করি। তো সেই জন্য ভ্লগটা তোমাদের কাছে আজ নিয়ে এলাম। তো এটা আমাদের বাড়ির একদম কাছে, আস্সি ঘাটে। তো আমরা এসছিলাম রাত্রিবেলা একটুখানি হাওয়া খাবো, চা খাবো। আর এখানে জানো তো বেনারসের একটা কি স্পেশালিটি, এটা হলো রাত্রিবেলা এখানটায় মনে হয় না যেটা রাত, যেটা আমাদের কলকাতায় রাত্রিবেলা হলেই একদম চারিদিকটা শুনশান ফাঁকা ফাঁকা, এখানে রাত হলেই লোকজন আরো আনন্দ করতে বেরোয়। এখানে সারা রাত লোকে আনন্দ করে, ঘোরে বেড়ায়, ঘাটে বসে গান গায়, আর গল্প করে। তো একদম আনন্দে থাকে এখানের লোকেরা, মাথায় একদম হেডেক নেয় না। এটা আমি এখানে এসে বুঝেছি, আগে আমার এটা আইডিয়া ছিল না। দেখো কি সুন্দর এখানে সোলারওয়ালা নৌকা। আমি সোলারওয়ালা নৌকা এইমাত্র দেখলাম, আমি এর আগে দেখিনি। তো মানে এমনি ডিজেল দিয়ে নৌকা চলে বা এমনি হ্যান্ডবোট রয়েছে, কিন্তু সোলার দিয়েও আজকাল নৌকা চালাচ্ছে। তো এই যে ইনিও বসে আছেন, হাওয়া খাচ্ছেন। তো এখানের ওইটাই স্পেশালিটি যে রাত্রিবেলাটা নতুন করে একটা দিনের শুরু হয়। এতটাই আনন্দ এখানের লোকেরা, না একদম হেডেক নেয় না। এটা আমি এসে বুঝেছি যে হেডেক বলে কোনো বস্তু বা দুঃখ কষ্টে থাকা, ডিপ্রেশনে থাকা, এসব তো বিলকুল নেই এখানে। তো একটু গল্প গুজব করছিলাম হাজবেন্ডের সাথে বসে বসে। কি ভালো খেতে চাটা, হ্যাঁ এটা দেখে ভাববে একেবারে ইয়ে তোমার গিয়ে র চা, কিন্তু কি ভালো টেস্ট, বাপরে। মন খুলে গান গাইছে। কালকে সানডে না? हाँ। আর কাল কলেজ নেই, কিচ্ছু নেই, সারা রাত আস্সি ঘাটে। यहाँ कॉलेज वाले थोड़ी आते हैं, आवारा लोग आते हैं। আওয়ারা कॉलेज वाले आते हैं, बहुत कम आते हैं। হ্যাঁ। पढ़ाई वाले तो शायद नहीं आते होंगे। बारिश हो रहा है ना। ओ मेरे दिल के चैन। বৃষ্টি কেরম ভালো হচ্ছে। यार এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে হাওয়া চলছে, এদিকে নিম্বু চায়ে। হায়, এরপর ভাবো বাইকে তুমি আমায় ঘোরাবে কোথায়? রাস্তায় রাস্তায়, আবারও কি তারা। আমাদের মেয়ে বড় হয়ে বলবে আমি ম্যাচিওর নাকি আমার মা বাবা ম্যাচিওর। আমার মা বাবার থেকে তো আমি বেশি ম্যাচিওর, এটা আমার মা বলছে, এইটাই বলবে ও বড় হয়ে, हाँ। যে আমার মা বাবার থেকে আমি বেশি ম্যাচিওর। আহা, ও হো 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 হো, ও হো হো হো, গোলাপি আঁখে। রেট্রো সং ধরেছে আজ, রেট্রো সং। আমার খুব ভালো লাগে না এই গানটা। গোলাপি আঁখে जो तेरी देखी शराबी ये दिल हो गया, संभालो मुझको ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया। আহ, এটা তুমি আমাদের কলকাতা পাবে না, এই ভাইবসটা নেই। ওখানেও গঙ্গার ঘাটে আছে, ওখানে মানে গঙ্গার ঘাটের প্রাণ নেই, ऐसा मजा नहीं এই है মজাটা নেই ওখানে। वहाँ पे, একটু মেশিন টাইপের। गंदगी है। আর হ্যাঁ গন্ধগি আছে, তারপরে মেশিন টাইপের ওখানে ওরকমই। तो हम चले तो, अरे वो लॉन्च ऑन चले तो, वो सब मेन लॉन्च ऑन का जगह है वो सब। হ্যাঁ ওখানে লোক ভালো না, যেমন এখানে তুমি রাত্রি 3টের সময় ঘাটে বসে চা খাচ্ছ, আরামসে আছো, সবাই ভালো লোক। ওখানে সেটা নয়, ওখানে রাত্রি 9টার পর তুমি গঙ্গার ঘাটে যেতে পারো, ভালো লোক কোথাও নেই। একটা ভালো লোক নেই, মানে ভদ্র সকল।
सब यूपी सरकार का वो है, योगी जी का सब यहाँ का भौकाल नहीं है, योगी जी का पावर है, इसलिए कंट्रोल में बुलडोजर है। है बोलो, हाँ, योगी जी का बुलडोजर। बुलडोजर का ताकत है, ये चीज़ तो मानना पड़ेगा बनारस में। কেন কি সত্যি কথা বেনারসে কিন্তু রাত্রি 3টেটা কোনো ফ্যাক্টর না। बनारस का यूपी में सब जगह ही तुम कोई जा सकते हो, রাত্রি 3টের সময় ऐसा এখানে कोई बात नहीं है। আরামসে ঘুরে বেড়াও, কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের ওখানে রাত্রি 3টের সময় গঙ্গা ऐसा नहीं है कि सब तुमको जो यहाँ जितने लोग बैठे हैं सब अच्छे हैं, कोई अच्छा नहीं है। बस क्या है ना, वही तुम्हें बताए ना, आज़ादी की बात, कोई डिस्टर्ब नहीं करे। नियम से रहोगे तो आज़ाद रहोगे, ये बहुत अच्छा बात है। नियम तोड़ोगे तो तुम्हारी आज़ादी छिन जाएगी। हाँ, आज का 2024 का यही बात ही है। ছোট ছোট নিয়ম মেনে যদি আজাদি পাওয়া যায় তো কি ভালোই তো। दाओ दाओ ওটা রাখলে ওটা ডাস্টবিনে গিয়ে ফেলি। दाओ बादे फेलबो, आगे सीख लियो। তো কেমন লাগছে তোমার? তোমার কেমন লাগছে? আমি তো এখানেই থাকি। জিজ্ঞেস করো না, এত ভালো লাগছে, সিরিয়াসলি খুব ভালো লাগছে। তো এবার এখান থেকে একটুখানি যাওয়া যাক লং রাইডে, ঠান্ডা হাওয়াটাকে আরো বেশি করে উপভোগ করার জন্য। তো আর বাইকে ঘোরার মতন আনন্দ কিছুতে নেই, সত্যি বলছি। গাড়িতে ঘোরা তো ঠিক আছে, কিন্তু বাইকে ঘুরলে যে একটা ফ্রেশ হাওয়া, আর বিশেষ করে এইরকম ওয়েদারে, এর মতন ভালো লাগা আর কিছুতে হয় না। তো বেশ জোরে জোরে অনেকদিন বাদে, যেহেতু আমার প্রেগনেন্সি চলছিল, আমি অনেকদিন বাদে আজ বুলেটে উঠলাম। আমি বহুদিন বাদে বুলেটে উঠলাম, কারণ আমার প্রেগনেন্সি অবস্থায়, পোস্ট ডেলিভারি অবস্থায় আমি বহুদিন বাইকে ওঠা বা জোরে জোরে বাইকে, ও বাইক চালাবে, জোরে জোরে বাইকের রাইডিংটা এনজয় করা, এইসব আমি কোনো মানে অনেক দিন বাদে আমি করলাম, যার জন্য হয়তো আমার আনন্দটা আরো বেশি হয়েছে। তো ভাবলাম এই মুহূর্তগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। রাস্তাঘাট দেখো একদম ভিজে, কিন্তু ঝমঝম করে বৃষ্টিটাও পড়ছে না, যার জন্য মানে বাইকে করে ঘোরা যাচ্ছে, এনজয় করা যাচ্ছে। তো এই যে চারিদিক বৃষ্টি ভেজা একটা গন্ধ, তারপরে চারিদিকে অল্প অল্প লোক, অনেক বেশি লোক নয়, আবার একদম ফাঁকাও নয়। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। তো এটা আমরা চলছিলাম হাইওয়ের দিকে। হাইওয়ের ওখানটা তো সবসময় ফাঁকা ফাঁকাই থাকে, কিন্তু একটা বেশ ভালো লাগা থাকে তার মধ্যে, মানে জোরে জোরে বাইক চালিয়েও একটা আনন্দ করা যায়, আনন্দটা ভালো উপভোগ করা যায়। তো সেই জন্য আর কি। তো এই যেটা বেনারস স্টেশনের ওপর দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এখানে জানো তো ৩-৪টে স্টেশন রয়েছে, বারাণসী, বানারস, ডিজিউটা একটু দূরে। আগে ওটার নাম মুঘলসরাই ছিল, এখন দীনদয়াল উপাধ্যায় হয়ে গেছে। তারপরে কাশী, অনেকগুলো স্টেশন এখানে আছে। তো এই যে স্টেশনটা গেল, ওটা মারোয়াড়ি ছিল, আগে ওটার নাম মারোয়াড়ি ছিল, এখন ওটার নাম বানারস। মাঝে মাঝে এরকমও ভালো লাগে যে কোনো কাজ ছাড়া, কোনো এম ছাড়া, এমনি জাস্ট এমনি, কোনো ডেস্টিনেশন জানা নেই কোথায় যাব, এমনি বেরিয়ে পড়া, এমনি ঘুরতে বেরিয়ে পড়া, এটাও বেশ ভালো লাগে। কিন্তু প্ল্যান ওয়াইজ সবসময় হয়ও না, আর প্ল্যান ওয়াইজ ঘোরার মধ্যে অতটা আনন্দও করা যায় না। এখন বাজে রাত্রির মানে ভোর 3:45, আর আমরা দুজন বাইকে করে ঘুরছি ফাঁকা ফাঁকা রাস্তায়। দেখো রাস্তায় কেউ নেই। আমরা হাইওয়ে টাইওয়ে সব ঘুরলাম, এখন আবার একটা হাইওয়ে দিয়ে যাচ্ছি। তারপর আমরা আশি ঘাটে ঘুরলাম, চা খেলাম, বাকি ব্লগ শ্যুট করেছি, সেগুলো ধীরে ধীরে পোস্ট করব। তো এখন আপাতত আমরা একটু বাইকটা দাঁড় করিয়ে জল খাচ্ছি। তো আমরা খুব ভালো করে ঘুরছি। এখন বাজে রাত্রির 3:45। এটা জানি না কোন একটা ছোট্ট মতন স্টেশন নিচে দেখা যাচ্ছে, যাই না, অন্য স্টেশনগুলো তো পিছনে পড়ে ফেলে এসছি। তোমরা নিশ্চয়ই ঘুমাচ্ছ, তো ঘুম থেকে উঠে ব্লগটা দেখো, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, নেই গুড মর্নিং। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।